পবিত্র রমজান মাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, এই রহমত, মাগফিরাত এবং নাজাত, এই তিন ভাগে ভাগ করা যাবে কি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, এই জুমার ফরজ সালাত 2 রাকাত আমরা সবাই জানি, এর আগে বা পিছে কোনো সালাত আছে কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। রমজান মাস সংশ্লিষ্ট আমরা ভাগ করে ফেলেছি রহমত, মাগফিরাত আর নাজাত। যে হাদিসের আলোকে এই ভাগটা করেছি, এই হাদিসটি বর্ণিত হয়েছে বাইহাকির শুআবুল ইমানের 3806 নম্বর হাদিস। এই হাদিসটি উল্লেখ করি আমরা বটে, কিন্তু কখনো অন্যান্য হাদিসগুলো একবারও লক্ষ্য করিনি যে হাদিসগুলোতে কি বলা হয়েছে। এই হাদিসে বলা হয়েছে আওয়ালুহু রহমাতুন ওয়া অস্তুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার বলা হলো, কিন্তু অন্যান্য সমস্ত সহিহ হাদিসের বিরোধী কথাটি। কিভাবে? এই হাদিসটির মধ্যে একজন রাবি আছে, নাম হলো আলী ইবনু যায়েদ ইবনু জুদান। এ একজন শিয়া ছিল। এই শিয়া হাদিসটার মধ্যে থাকার কারণে হাদিসটি কোনো মুহাদ্দিস গ্রহণ করেননি এবং মুনকার বলেছেন সবাই, সকল মুহাদ্দিস। হাদিসটি বাদ। আর এর আলোকে একটা কথাটি বলেছি আগে যে এই 3 ভাগে ভাগ করে 3 বের করেছে, আর লাইলাতুল কদরের 9টি অক্ষর নিয়ে 3 নং 27 করে 87 রাতের কদর বানাইছে, যেটা আগে আলোচনা চলে গেছে। এই হাদিসটি জয়ী, দেখেন কতটা সহিহ হাদিস বিরোধী। সহিহ মুসলিমের 2548 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মর্মে, ইজা দাখালা রমাজান ফুতিহাত আবু আবুর রহমা, রমাজান মাস যখন আসে তখন রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। যতক্ষণ রমাজান থাকে ততক্ষণ রহমতের দরজা বন্ধ করা হয় না। তাহলে এখানে বোঝা গেল শুধু প্রথম দশক রহমত নয়, পুরো রমজান মাসটাই কি রহমতের মাস। আর একটি হাদিস আপনি পাবেন, শেষ দশকটাকে বলা হয়েছে জাহান্নাম থেকে মুক্তির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মর্মে যে নাদা মুনাদিন ইয়া বাগিয়াল খায়রে আকবিল ইয়া বাগিয়াশ শাররে আকসির। রমজান মাসের প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডেকে বলেন, আহ্বানকারী বলেন, হে নেকির অভিসারী তুমি এগিয়ে যাও, হে অকল্যাণের অভিসারী তুমি থেমে যাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইভাবে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের প্রত্যেক রাত্রিতে বহু সংখ্যক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তিদান করেন প্রত্যেক দিন। পরে এটা 1652 নম্বর আর 1642-1643 নম্বর হাদিসে বলা হচ্ছে ইন্দা ফিত্রিন ওয়ালিল্লাহি উতাকাউ, প্রত্যেক দিন ইফতারের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বহু জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। তাহলে কোনো ব্যক্তি যদি রমজানের প্রথম দশকে সিয়াম পালন করতে করতে মারা যায়, তাহলে কি ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না? নিশ্চয়ই পারবে। মাগফিরাত, দ্বিতীয় দশকে মাগফিরাত বলা হয়েছে। আপনারা জানেন খুব প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারীর 1901 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে ঈমানের সাথে নেকির আশায়, ওই ব্যক্তির যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। তো শুধু প্রথম দ্বিতীয় দশক নির্ধারণ করলেন কেন? যে ব্যক্তি প্রথম দশকে মারা যাবে ওই ব্যক্তি কি মাগফিরাত পাবে না? নিশ্চয়ই পাবে, যে ব্যক্তি তারাবি সালাত আদায় করলো। সুতরাং ওই হাদিসটি ঠিক নয় এবং রমজান মাসকে 3 ভাগে ভাগ করা ঠিক নয়। পুরো রমজান মাসটা রহমত, পুরো রমজানটা মাগফিরাত, পুরো রমজান মাসটাই জাহান্নাম থেকে মুক্তির মাস। জুমার সালাতের পূর্বে এবং পরে সুন্নাত সংক্রান্ত, জুমার পূর্বে সুন্নাতের ব্যাপারে হাদিস এসেছে আপনি যত ইচ্ছা তত সালাত আদায় করতে পারেন যতক্ষণ ইমাম খুতবা শুরু না করবে। আর জুমার পরে কেবলমাত্র 4 রাকাত অথবা 2 তারপরে 4 রাকাত একসঙ্গে। আবারও ঘুরে বলি, জুমার পূর্বে নির্ধারিত কোনো সুন্নাত নেই। যখন মসজিদে যাবেন তখন থেকে নিয়ে খুতবার আগ পর্যন্ত যত সালাত আদায় করার সুযোগ পাবেন তত করবেন, অনির্ধারিত। তবে জুমার পরে মাত্র 4 রাকাত অথবা বাড়িতে পড়লে মাত্র 2 রাকাত পড়বেন, এটাই হলো সুন্নাত। আর সাহাবীর আমল, যে তিরমিজিতে আসছে আব্দুল্লাহ ইবনে উমরের আমর, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর তিনি
2 রাকাত পড়তেন, পড়ার পরে এগিয়ে এসে আবার 4 রাকাত পড়তেন। এই আমলটা করতে পারেন। উল্লেখ্য যে আপনি খুতবার পরে এসেছেন, তখন কি করবেন? আপনি সহিহ মুসলিম কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে, এক নাগাড়ে 287 পৃষ্ঠা। যখন খুতবা দেওয়া অবস্থায় আপনি মসজিদে ঢুকবেন, অবশ্যই 2 রাকাত পড়ে ঢুকতে হবে। আপনি সরাসরি মসজিদে গিয়ে বসতে পারবেন না, সেই অনুমোদনটা আপনার নেই। জি, আমার প্রশ্ন যে শবে কদরের রাত্রি আর কি কয়টি পড়ে, আর আমাদের দেশে যে 27শে রমজান যে এত গুরুত্ব দেওয়া হয়, এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি, এ ব্যাপারে জানতে চাই আর কি। জি, আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটাও ভালো প্রশ্ন। কদরের রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত্রি, কিন্তু কোন রাত্রিটি কদরের জন্য নির্ধারিত এটা কেউ জানে না। আমরা বা আমাদের দেশে বা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশেই একটি রাত্রিকে নির্ধারণ করা হয়, সেটা হলো 27 রাত্রি। কদর পেতে চাইলে সেই রাত্রিতে ইবাদত, কুরআন তেলাওয়াত, জিকির আজকার করে এটা শেষ করতে হবে। কিন্তু আমাদের দেশে বা অন্যান্য দেশে এই রাত্রির অবস্থাটা ভিন্ন দেখা যায়। এই রাত্রিতে একজন ব্যক্তিকে দ্বারা অনেক সময় বক্তব্য দেওয়া নেবে, আলোচনা করা নেবে, অতঃপর সালাত আদায়ের পরে সেখানে কোরমা, পোলাও ইত্যাদি অনুষ্ঠান করে রাত্রিকে শেষ করা হয়। এবং আরও দুঃখজনক, ফজরের আগেই তারা বিদায় নেয়। অনেক জায়গাতে ফজরের সালাদটিও তারা পড়ে না, শুধু এই রাতটি জাগার জন্যই গুরুত্ব বিবেচনা করেই এবং খাওয়া দাওয়ার অনুষ্ঠানের জন্য এটা এভাবে থেকে যায়। এক, দ্বিতীয় বিষয় হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী কদরের রাত তালাশ করতে হবে 5টি বেজোড় রাতগুলো। আপনি খুলেন সহিহ বুখারী প্রথম খণ্ডের 270-71 পৃষ্ঠায় কিতাবুল লাইলাতুল কদর অধ্যায়ই আছে। সেই অধ্যায়ের মধ্যে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যে তাহাররাও লাইলাতুল কদরে মিন আওয়াখিরের শাহরে রমাদান ফিল বিত্রি, রমাজান মাসের শেষ দশকের বৃত্তির বা বেজোড় রাতগুলোতে তোমরা কদর রাত্রি তালাশ করো। সুতরাং আমরা 5টি রাত্রি তালাশ করব, একটি রাত্রি নয়। যদি আমি করি এক রাত্রি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বিরোধিতা করা হবে। এই ক্ষেত্রে আবার যুক্তিও দেখানো হয়, যা খুব দুঃখজনক। লাইলাতুল কদর এই 2টি শব্দের মাঝে 9টি অক্ষর আছে, আর এই 9কে যদি 3 দ্বারা গুণ করা হয় তাহলে হয় 3 নং 27। যুক্তিটা খুব চমৎকার। রমাজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করলে 3 হচ্ছে, আর যেহেতু লাইলাতুল কদর 9টি অক্ষর আছে, সুতরাং 3 দ্বারা 9কে যদি গুণ করা হয় 27 হচ্ছে। তাহলে অবশ্যই রমাজান মাসের 27 তারিখটাই হলো কদরের রাত্রি। কিন্তু একটু চিন্তা করেননি যে এই যুক্তি বা এই কৌশলের তলা ছিদ্র ফোটা, কারণ এটা যুক্তি তো টিকবে না, ধোপেও টিকবে না। বরং যুক্তি দিতে গেলে আমরা যে 3টা গ্রহণ করলাম, রমাদান মাসকে 3 ভাগে ভাগ করলাম, এই 3 ভাগে ভাগ করার হাদিসটি একটি মুনকার হাদিস, অগ্রহণযোগ্য হাদিস। এই হাদিসকে কোনো মুহাদ্দিস গ্রহণ করেননি। তাহলে 3 শেষ, থাকলো কত? লাইলাতুল কদর 9টি অক্ষর। এই 9টি হরফকে নিয়ে যদি বিশ্লেষণ করি, আমি যুক্তির আলোকেই বলছি, আপনি যেমন যুক্তি দিচ্ছেন আমিও বলছি যে এই 2টি শব্দের মধ্যে 9টি অক্ষর থাকার তাৎপর্য এটাই, কোনো ব্যক্তি যদি রমাজান মাসের 21 রাত্রি থেকে নিয়ে 29 রাত্রি পর্যন্ত 9 দিন একটানা রাত্রি ইবাদত করে, অবশ্যই ওই ব্যক্তি কদর রাত্রি পাবেই। এতে কোনো সন্দেহ অবকাশ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি রাত্রির কথা বলেছেন, এই 21 থেকে নিয়ে 29-এর মধ্যে এই 9টি রাত্রির মধ্যে 5টি রাত সীমাবদ্ধ। হাদিসের সাথে মিলে যাচ্ছে, শব্দের সাথেও মিলে যাচ্ছে। তাহলে যুক্তির আর কোনো প্রয়োজন হয় না। আমি বলবো যে আপনি
এই 9 আর 3 গুণ করলেন কেন? যদি আমি যোগ করি অথবা যদি বিয়োগ করি, আমি 9 থেকে 3 বিয়োগ করব, তাহলে কত হবে? 6। আর 9 থেকে 3 যদি আমি ভাগ করি তাহলে কত হবে? 3। এই ভাগ করতে গিয়েও পড়ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি রাত জেগেছিলেন, 23, 25, 27, এই 3 রাত্রির মধ্যেই কদর পাওয়া যাবে। যদি আমি এটাকে বিয়োগ করে থাকি তাহলে হবে 6। আমি বলবো যে 6টি রাত্রির মধ্যে 5টি রাত বা 5টি রাত হচ্ছে, তাহলে 5টি রাত আমাদেরকে জাগতে হবে। 5টি রাত জাগতে হবে, তার সাথে সাথে আর একটি রাত যোগ হবে, সেটা হলো 20 রাত্রির রাতটি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফে বসার আগেই 20 রাত্রিকেও ধরে ইতিকাফে বসতেন। সুতরাং যদি আমি গুণ করি তাহলে গুণের দিক থেকে আমি ওইটা পাচ্ছি না, বিয়োগ করলেও পাওয়া যাচ্ছে এই রাতগুলোর মধ্যে, যোগ করলেও পাওয়া যাচ্ছে রাতগুলোর মধ্যে। সেই সাথে সাথে কদর রাত, লাইলাতুল কদরের মধ্যে যে 9টি অক্ষর আছে, এই 9টি অক্ষরের মিনিং যেটা আসছে 21 থেকে নিয়ে 29 পর্যন্ত যদি কোনো ব্যক্তি রাত্রি জাগরণ করে তার জন্য কদর রাত্রি নিশ্চিত, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। সুতরাং শুধু 27 রাত্রি জাগতে হবে কদর রাত্রি পাওয়ার আশায়, এ কথা ঠিক নয়। আল্লাহ যেন আমাদেরকে ভুলটা সংশোধন করেন, তৌফিক দান করেন, আমিন।